জমিতে ঝাঁকে ঝাঁকে সবুজ ফলন, পটল, লঙ্কা, ঢেঁড়স, করলার মতো শাকসবজিতে ভরে উঠেছে রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষি জমি। কিন্তু কৃষকদের মুখে নেই হাসি, আছে শুধু হতাশা। কারণ ফসল আছে, দাম নেই। কৃষক অমৃত মজুমদারের কথায় ফলন ভালো হয়েছে ঠিকই, কিন্তু পাইকারি বাজারে দাম একেবারেই তলানিতে। সারের দাম বেড়েছে, খরচ বেড়েছে, কিন্তু বিক্রিতে লাভ উঠছে না। পটল কেজি প্রতি 40 টাকা, লঙ্কা 30 টাকা, ঢেঁড়স 30 টাকা, করলা তো মাত্র 15 টাকা। এই দামে খরচই উঠছে না। তিনি আরও জানান, শুরুতে দাম কিছুটা ভালো থাকলেও এখন একেবারেই পড়ে গেছে। এই অবস্থায় মাঠে ঘাম ঝরিয়ে দিনরাত পরিশ্রম করেও সংসার চালানোই কষ্টকর হয়ে উঠেছে। এই ফলন মূলত শিলিগুড়ির পাইকারি বাজারে পাঠানো হলেও সেখানেও নেই চাহিদা অনুযায়ী মূল্য। ফলে লোকসানের ফাঁদে আটকে পড়ছেন বহু কৃষক। গত বছর বাজার কিছুটা সহায়ক ছিল, তবে এবছরের দুর্দশা দেখে তারা বলছেন জমিতে ফসল আছে, কিন্তু ঘরে নেই স্বস্তি। কৃষকের চোখে জল, অথচ ভরা জমি। এ যেন এক নিঃশব্দ প্রতিবাদ, যেখানে কৃষকের জীবনের মূল্যটাই যেন সবচেয়ে কম দামি। প্লাস ভেন্ডি ছিল 50 টাকা, সেখানে চলে আসলো 30 টাকা। এখন বর্তমানে করলা ছিল 30 টাকা, আসলো 15 টাকা। এই পরিস্থিতিতে আছি আমরা এখন, খুব একটা লাভ পাচ্ছি না। এখন কি করব, সংসার কিভাবে চলবে? বছরে কি এরকম অবস্থা হচ্ছে না এই বছরটা এরকম মনে হচ্ছে? এই বছরটা এই 2025-এই, হ্যাঁ 24-এ ভালো ছিল একটু বাজারটা। হ্যাঁ, কতটা জমিতে চাষ করছেন সব দিয়ে? কতটা লাগিয়ে জমি? সাথে জমিতে চাষ আছে 5 বিঘা, অনুমানিক 5 বিঘা আছে সবজি ক্ষেত। কোথায় যায় সব এখান থেকে শিলিগুড়ি বাগড়াকোটে, ওখানে আমাদের আবার পাইকারি দিতে হচ্ছে, ওখানে কমিশন দিতে হচ্ছে, তাহলে আমাদের ঘাটতি। এই তো সব দিকেই ঘাটতি।